এখানে শুকুরটা খাঁচার বাইরে বেরিয়ে এসে খাবার চুরি করে খেতে শুরু করেছিল। তার এমন কাণ্ড দেখে পাশে থাকা কুকুরটি রেগে ওঠে আর চিৎকার শুরু করে। তাই শুকুর ভাইকে উচিত শিক্ষা দিতে সে একটা লাঠি মুখে করে নিয়ে মালিকের কাছে আসে তার নামে নালিশ জানাতে। এদিকে বুদ্ধিমান শুকুর সেটা বুঝতে পারে, তাই নিজের পিঠ বাঁচাতে ততক্ষণে খাঁচার ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেয়। মালিককে সেখানে আনার পর কুকুরটি আর প্রমাণ করাতে পারলো না সেই খাবার শুকুরটাই চুরি করেছে। প্রতিবেশীদের সাথে ঝগড়ার দৃশ্য অস্বাভাবিক কিছু নয়। যেমন এখানে একটি কুকুর তার প্রতিবেশী কুকুরগুলোর সাথে ঝগড়া শুরু করে দিয়েছিল। দেখে তো মনে হচ্ছে মাঝে ব্যারিকেড না থাকলে সে প্রতিবেশী কুকুরগুলোর হাওয়া একাই টাইট করে দিত। মালিক তাকে থামানোর জন্য টেনে নিয়ে যেতে চাইলেও সে নিয়ে যেতে পারে না। পাখিরা পোকামাকড় শিকার করেই খায়। এখানে চড়ুই পাখি ঘাস ফড়িংটিকে ধরতে এলে ঘাস ফড়িং এর ভাব দেখে সে নিজেই ঘাবড়ে যায়, কারণ সে পুষ্পারাজের থেকে কম কিছু নয়। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं। এবারে আন্টিকে দেখুন, সে বাদর ভাই সাহেবকে খাবার দিচ্ছিল আর নেচে নেচে গান গেয়ে তাকে শোনাচ্ছিল। কিন্তু বেচারা বাদর বুঝে উঠতে পারছিল না এই আন্টি চাইছেটা কি। তাই সে খাবার হাতে নিয়ে মানে মানে সেখান থেকে কেটে পড়াটাই ভালো মনে করে। এদিকে বাবার এই পরি এক জায়গায় বসে টাইম পাস করছিল। তখন এই বাঁদরটি তার কাছে আসে আর কোলের ওপর উঠে বসে। কিন্তু বাঁদর তো বাঁদরামি করবেই। কিছুক্ষণ এভাবে শান্ত থাকার পর মেয়েটির চুলে টান দিয়ে সে ভয় দেখাতে শুরু করে। মেয়েটি পালাতে গেলে সে বারবার মেয়েটির দিকে এগিয়ে যায় আর ভয় দেখিয়ে তার পিছনে লেগে তাকে সেখান থেকে তাড়িয়েই ছাড়ে। এখানে কুকুরের আরো একটি মজাদার দৃশ্য দেখুন। গার্লফ্রেন্ড নির্জন জায়গায় ছাদের ওপর গিয়ে অপেক্ষা করছে তার বয়ফ্রেন্ডের জন্য। গার্লফ্রেন্ড ডেকেছে, যেতে তো হবেই, আর না গেলে খবর আছে। তাই বেচারা মই দিয়ে আস্তে আস্তে ওপরে উঠে তার জিএপের কাছে ঠিক পৌঁছে যায়। তবে নিজের সাবধানতা কিন্তু বজায় রেখে, কারণ সে ভালোভাবেই জানে এখান থেকে পড়ে গেলেই কিন্তু কাজ সারা। এখানে কুকুরটি ফাঁকা মাঠের মধ্যে ইঁদুরের সাথে মশকরা করছিল। ইঁদুরটি গর্তের ভেতরে ঢোকার চেষ্টা করলে কুকুরটি তার লেজে ধরে তাকে বাইরে টেনে নিয়ে আসে। এভাবে যতবার সে গর্তের ভেতরে ঢোকার চেষ্টা করে কুকুরটি তার পিছনে খোঁচা মেরে তাকে বাইরে বের করে আনে আর ইঁদুরের সামনে এমন ভাব দেখাতে শুরু করে যেন সে কিছুই জানে না। সবশেষে ইঁদুরটি রেগে গিয়ে তার উপর প্রতিশোধ নিতে শুরু করে দেয়। কুকুরের বদমাশের আরো একটি দৃশ্য এখানে দেখুন। বাড়ির মালিক এই কুকুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেট বন্ধ করে রেখেছিল যাতে সে ঢুকতে না পারে। কিন্তু বদমাশিতে পিএইচডি করা এই কুকুর বাড়ির মালিকের চোখে ধোকা দিয়ে কেমন বাইরে থেকে ভেতরে আসছে দেখুন। শেষ পর্যন্ত সে তার মিশন সাকসেসফুল করেই ছাড়লো। বেচারা বাড়ি মালিকের কপালটাই খারাপ ছিল, তাই না বলুন? বিড়ালের সাথে কুকুরের বন্ধু কখনোই হয় না। তারা তুচ্ছ কারণ নিয়ে একে অপরের সাথে লড়াই লেগেই থাকে। আর বেচারা কুকুর বিড়ালের হাতে মার খেয়ে চোখে আঁধার দেখতে শুরু করে। যেমন এখানে কুকুরটি নিশ্চয়ই বিড়ালের কোনো পাকা ধনে মই দিয়েছিল, তাই বিড়ালটি টার্গেট নিয়েই এসেছিল কুকুরটিকে জব্দ করার। তাই তারা দুজনের মধ্যে ঝগড়া করতে শুরু করে। শেষে বিড়ালের কাছে মার খেয়ে কুকুরটি সেখান থেকে পালাতে বাধ্য হয়। এবারে বিড়ালটিকে দেখুন, তার মালিক তাকে খেতে দিলে হাঁসটি এসে তার সব খাবার খেয়ে নেয়। এভাবে সে বিড়ালের প্রতিটি খাবারে ভাগ বসাতে শুরু করে। বিড়ালটি তার এমন আচরণ দেখে মনে মনে ভীষণ রেগে যাচ্ছিল, তাই তাকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবে। হাঁসটি যখন আবারও তার খাবারে ভাগ বসাতে আসছিল, বিড়ালটি তখন তাকে দ্রুত থাপ্পড় মেরে তার দাদাগিরি সেখানে বের করে দেয়। এখানে একসাথে দুটি কুকুরের জন্মদিন পালন করা হয়েছিল, কিন্তু কেক নিয়ে তাদের দুজনের মধ্যে রাগারাগি শুরু হয়ে যায়। তারা কেউই কাউকে কেকের ভাগ দিতে রাজি ছিল না। শেষ পর্যন্ত মালিক এসে এই সমস্যার সমাধান করে দেয়। কিন্তু সব ক্ষেত্রে এমন শত্রুতা হয় না। মালিক এখানে দুজন কুকুরকে খাবার খাওয়ালে প্রথমজন বলে আগে ওকে দাও, তারপর আমি খাবো। সে তার বন্ধুকে খাবার খাইয়ে তারপর নিজে খেলো। এবারে খরগোশের রাগটা একবার দেখুন। তার মালিক তাকে খেতে দিলে সে রাগে বারবার খাবারের বাটিকে মুখে করে সরিয়ে দেয় আর শেষে মালিকের উপর বিরক্ত হয়ে খাবার বাটি সমেত উল্টে ফেলে দেয়। মাঝে মাঝে এমনও হয় নিজের জিনিস নিজের কাছে থাকতেও আমরা খুঁজে পাই না, যেমনটাই ময়ূরের সাথে হয়েছে। আর এখানে কুকুরটা বাচ্চাটির নকল করে কেমন তার মতো হাঁটছে দেখুন। এবারে মোরগের ভিন্ন রকম ডাকটি একবার শুনে রাখুন।
বন্ধু, বিড়াল যথেষ্ট বুদ্ধিমান প্রাণী। সে কুকুরের মতো অনেক কিছু ধারণা করতে পারে।